নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে নীল ষষ্ঠী, সকলকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা। আর সাথে আছে একাদশী। চৈত্রী মাসের ২৯ তারিখে সোমবার এই একাদশী পড়েছে। এই একাদশীর নাম হচ্ছে বরুথিনী একাদশী। তো কে কে এই একাদশী পালন করছেন? আমার তো মনে হয় আজকে প্রত্যেকটি নারী একই সাথে একাদশী পালনও হয়ে যাবে তাদের। আজকে যেহেতু নীল ষষ্ঠী, সকাল থেকে তো সবাই উপবাসই থাকবে। রাত্রিবেলা সন্ধেবেলা যে যেরকম জল ঢালে, বাবার মাথায় জল ঢেলে তারপর তো নীলের ঘরে বাতি দিয়ে তারপরে তারা প্রসাদ গ্রহণ করবে। তো একাদশীও কিন্তু তাদের সম্পন্ন হয়ে গেল। আজকে প্রত্যেকটি নারীও একাদশী করছেন। জেনে করুন আর অজান্তে করুন, একাদশী কিন্তু আজকে আপনাদের হলোই। তো চলুন, সকাল সকাল আজকে কিন্তু উঠেছি, যেহেতু আমাদের একাদশী। আমার একাদশী তো আপনারা তো প্রত্যেকটা ভিডিও দেখেন। আর আমি একাদশীতে কি কি করি দেখেন। আজকে আমি অনেক ভোরে উঠেছি, প্রায় 5:30। 5:30টার সময় উঠে দেখি ফুলগুলো এখনও ঠিক করে ফোটেনি। আর আজকে আমার বাগানে এত যে ফুল ফুটেছে, আমি না মানে দেখে, সকালবেলা উঠে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। তো এখন প্রায় বাজে 9:30। সকালবেলা যথারীতি গাছে তো জল দিতে হবেই। আমার সর্বপ্রথম ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া, না হলে গাছগুলো সব শুকিয়ে যায়। মারাত্মক গরম পড়েছে এই দুদিন ধরে। আবারও কদিন আগে বৃষ্টি গেল, কিন্তু আজকে এবার যেহেতু নীল ষষ্ঠী, তো দাদা গেছে নিচে, ডাবওয়ালা এসছে আমাদের নিচে। 4তলা থেকে তো কেউ দেবে না, দিয়ে যাবে না ডাব। তো দাদা এখন ডাব আনছে। ওই যে দেখুন, ডাবের দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে কত ডাব, বড় বড় একটা ডাব। পাড়ার লোকও নেই, পাড়াতেও পারি না, খেতেও পারি না। একটা ডাব 60 টাকা করে নিল, 4টে ডাব নিলাম। মানে কি বলবো, আর ওই কিনেই খেতে হয়। বাড়ির গাছ থাকলেও খেতে পারি না। চলুন, চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে 10 ইন্দ্রে তিলক করে এখন যাব ঠাকুর ঘরে। আপনারাও আমার ঠাকুর ঘরে আসুন। আজকে গোবিন্দর সেবা দেব, গোবিন্দর কাজে নিযুক্ত থাকবো আজকে সারাটা দিন। তো আপনারাও থাকুন আমার সাথে। সবাই তো আজকে উপবাস আছেন, তো থাকুন আমার সাথে। চলুন, আমার তিলক হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। দাদা গেছে বাজারে, আরও তো কিছু লাগবে। বাড়িতে যেহেতু ডাবটা চলে এসছে, তো বাড়ি থেকেই নিয়ে নিলাম। আর ভারী তো ডাব, অনেকটাই ভারী জানেন। অতটা ভারী বাজার থেকে আনা মানে খুবই কষ্টকর। তো বাড়িতেই যখন চলে এসছে, নিয়ে নিলাম, একটা সুবিধা হলো। আমার তিলক করাও হয়ে গেছে, সিঁদুর পরেও নিয়েছি। এবার যাব বাগানে। আপনারাও আমার সাথে বাগানে চলুন। আজকে অনেক ফুল তুলব। চুলটা পুরো ভেজা আছে, একটু চুলটা ভালো করে মুছে নিন, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। আবার সকাল সকাল চান হয়। কিন্তু আমার বাগানে গন্ধরাজ ফুল অনেক ফুটেছে। আজকে গন্ধরাজ ফুল দিয়ে আমার গোবিন্দকে সাদা করে সাজাবো। এত সুন্দর করে সাজাবো। আর গন্ধরাজ ফুলের গন্ধ তো আর বলার কিছু বাকি রাখে না আমার। চলুন, আমার তোলা হয়ে গেছে। আজকে 6খানা গন্ধরাজ একসাথে ফুটেছে, তুলে নিলাম। সব ফুল তো আর গোবিন্দর চরণে ঠাঁই পায় না। তো আজকের আমার বাগানের যা ফুল আছে, সব আজকে গোবিন্দর চরণে ঠাঁই পাবে। তাদের ফুলের জীবনও আজকে সার্থক হবে। দেখুন, জবা ফুলও তেমনি ফুটেছে, পুরো সাদা সাদা, অনেক জবা ফুল। আর এখানে আমার কিন্তু লাল জবাটা, মানে পিঙ্ক পিঙ্ক জবাটাও কিন্তু একসাথে। কোনো দিন এত ফুল ফোটে না, কিন্তু এই জবা ফুলটা প্রথম যে জবা গাছটা এনেছি, এটার মধ্যে আজকে 5খানা জবা ফুল ফুটেছে। লাল জবাও আজকে 5খানা ফুটেছে, আর সাদা জবা তো গোনার বাইরে। মানে এত ফুল ফুটেছে।
আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরকম ফুল তুলতে কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন তো। আমার কিন্তু বেশ ভালো লাগে। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ যত্ন করে এই গাছ এত ফুল দিচ্ছে, আর এই ফুল দিয়ে যখন গোবিন্দকে আমি পুজো দেই, আমার আর মুখের ভাষা নেই। আমার ভেতর থেকে যে কী যে আনন্দ হয়, আপনাদেরও হয় যাদের বাড়িতে এরকম গাছ আছে। এই যে আমি পরিশ্রম করি, জল দেই, তার জন্যই কিন্তু এরা এত সুন্দর আমাকে ফুল দান করে। জানেন, দেখুন এক ঝুড়ি ফুল, বড় ঝুড়ির এক ঝুড়ি আজকে ফুল হয়েছে। আমি না আনন্দে আমার আর ধরছে না, আমি কি বলে আমি প্রকাশ করব। চলুন, এখানে কালকে সব ফল এনে রেখেছিলাম। এখানে যা যা পেরেছি, যা যা জুটেছে ফল এনেছি। দাদাও এখন বাজারে গেছিল, বাজার থেকে চলে এসেছে। বাজারে যেতেই লাগে প্রতিদিন, আমাদের দুধ লাগে, দই লাগে। আজকে তো একাদশী, এখানে ডাবও নিয়ে এনেছি। তো কালকেই আমি সব বাজার করে নিয়ে এসেছিলাম আর্ধেক। আর জানেন তো, নীল পুজোর বাবার মাথায় জল ঢালাতে অনেক টুকিটাকি লাগে, সেগুলো একসাথেই আমি কালকেই নিয়ে এসেছিলাম। আজকে শুধু দাদা ফল বাজার করলো, ফুল বাজার তো করলোই। ফুল তো আমাদের ডেলি বাঁধা ধরা থাকে, এনেছে। গোবিন্দকেও আজকে আমি অঙ্গরাগ করিয়ে নিলাম। পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখে নতুন ড্রেস পরাবো, তো সাজিয়েছি গোবিন্দকে। দেখুন তো কেমন লাগছে। চলুন এবার বাবার মাথায় জল ঢালি। সন্ধেবেলা তো জল ঢালবই, সব গুছিয়ে রেখে দিয়েছি। এখন বাবার মাথায় জল ঢেলে, মানে বলতে পারেন চান করিয়ে, তারপরে এবার গোবিন্দকেও সাজিয়েছি সুন্দর করে। আজকে গোবিন্দ সিংহাসন সাদায় সাদা হয়ে গেছে, মানে এত সুন্দর লাগছে। আর ড্রেসের সাথে এই সাদাটা এত সুন্দর যাচ্ছে না, এই কালারটা, মানে এতটাই ভাল লাগছে না, মনে হচ্ছে গোবিন্দর থেকে চোখ সরাতেই পারছি না। মনে হচ্ছে সারাটা দিন যেন এই ঠাকুর ঘরেই যেন বসে গোবিন্দর দিকেই যেন এক মন দিয়ে তাকিয়ে থাকি, আর কোনো দিকে চিন্তাধারা যায়ই না। এর মতন সুখ আমার তো মনে হয় আর কিচ্ছু নেই। লোকে কি বললো আমি শুনিও না। এইখানে ঢুকলে পরে আমার কখন যে বেলা গড়িয়ে, মানে দুপুর হয়ে যায়, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আর আমার গোবিন্দর গান শুনতে শুনতে আমার মন প্রাণ সব গোবিন্দর কাছেই আমি সঁপে দিয়েছি। বাবাকে চান করিয়ে ফল দিয়ে, আর আজকে একাদশীর জন্য বানিয়েছি জানেন কি, ও আজকে কিন্তু জানেন নতুন ফল পেয়েছি, আম। দাদা ফল এনেছে, তো সাজিয়ে দিয়েছি। এবার ভক্তি সহকারে আরতিটা দেখতে থাকি। আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হবে। সুষ্ঠুভাবে গোবিন্দ আরতি আমি সম্পূর্ণ করতে পারলাম গোবিন্দর কৃপায়। আজকে বন্ধুরা প্রচণ্ড গরম, আমাকে দেখেই বুঝতে পারছেন আজকে আমার খুব কষ্ট হচ্ছে। এখন প্রায় বেজে গেছে 2টো। তো এখন এবার বিশ্রাম করি, একটু রেস্ট নিয়ে সন্ধে এখন দিতে আসলাম। তুলসী তলায় প্রদীপ দিলাম, গোবিন্দর কাছে প্রদীপ দিলাম, দিয়ে একটু নাম কীর্তন করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে এবার নীলের ঘরে বাতি দেব। নীলের ঘরে বাতি দিয়ে তারপরে আমি এবার গোবিন্দর প্রসাদ, মহাপ্রসাদ সেবা নেব। আজকে আমার মহাপ্রসাদে কি আছে জানেন?
সিঙাড়ার হালুয়া আটা দিয়ে, আর কলা, কাঁচকলা, রাঙা আলু সেদ্ধ করে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এবার চলুন, এখন তো বাজে প্রায় 9:30, এবার প্রসাদ পাই। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবার মঙ্গল করুক। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। যাওয়ার আগে রাধে রাধে।